নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা ৬২, ৬৩ এবং ৬৪ পৃষ্ঠার কিছুটা। এই পাঠটি পড়তে গিয়ে ৬২ পৃষ্ঠায় এই যে পশ্চিমবঙ্গের নদ নদীর মানচিত্র দেওয়া হয়েছে সেটা সম্বন্ধে এবং নদীগুলোর গতি প্রকৃতি সম্বন্ধে কিছুটা আলোচনা করব। আর সুবর্ণরেখা নদী, কেলেঘাই নদী, এইসব নদীর কিছুটা পরিচয় করব। তারপর আমরা এখান থেকে পরের পৃষ্ঠার প্রশ্নে চলে যাব। কি না, জল উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে দেখে কি বোঝা গেল? না, জল উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে দেখে বোঝা গেল যে উত্তর দিকের থেকে দক্ষিণ দিকের অংশ নিচু। একটা দিক নিচু, তাই জল নিচের দিকে চলে যাচ্ছে। ২-এর দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের নদীগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? এক্ষুনি আমরা নদীর ছবি দেখলাম, সেই অনুযায়ী হলো পশ্চিমবঙ্গের নদীগুলো সাধারণত দেখা গেছে যে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। এরপর ৩-এর দাগের প্রশ্ন, দামোদর নদ বলা হয়, দামোদর বলা যেতে পারে বা দামোদর নদ কোন দিক থেকে কোন দিকে আসছে? দামোদর নদরা একটু অন্য, এটা মালভূমি থেকে উৎপন্ন হয়েছে, তাই পশ্চিম থেকে পূর্ব দিকে এসেছে। দামোদরের গতি প্রকৃতি বর্ণনা করো। দামোদর পশ্চিম থেকে পূর্ব দিকে এসেছে, তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে, এইটুকু বললেই হবে। তারপরে ৪-এর দাগের পর ৫-এর দাগ, দামোদর কিছুটা এগিয়ে কোন নদীর সাথে মিলিত হয়েছে? এই যে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। আচ্ছা, দামোদর ও হুগলি নদীর সংযোগস্থলে কি বলা হচ্ছে, কি নামে পরিচিত? দামোদর ও হুগলি নদীর নাম যেখানে মিশেছে সেটার নাম হলো কি? দামোদর ও গঙ্গা নদী যেখানে মিলেছে সেটার নাম হলো হুগলি। দামোদর ও গঙ্গা নদী যেখানে মিশেছে সেটার নাম হলো হুগলি। তারপরে চলে যাচ্ছি, হুগলি নদীর আরেকটি নাম কি? হুগলি নদীর আরেকটি নাম হলো ভাগীরথী। আচ্ছা, ৮-এর দাগে, পশ্চিমবঙ্গে নদীর ঢাল কোন দিকে? এই যে আমরা আলোচনা করলাম, পশ্চিমবঙ্গের নদীর ঢালগুলো বেশিরভাগটাই হচ্ছে উত্তর থেকে দক্ষিণে, ২-একটা নদী পশ্চিম থেকে পূর্ব দিকে। এই যে, তাহলে ভূমির ঢাল উত্তর থেকে দক্ষিণে আর পশ্চিম থেকে পূর্বে। পশ্চিম থেকে পূর্বে এটা কম অংশ, বেশিরভাগটাই উত্তর থেকে দক্ষিণে ঢাল। এরপরে আমরা চলে যাচ্ছি কি না, মানচিত্রে উঁচু জায়গা নিচু জায়গা কি করে দেখে বুঝবো? না, এর থেকে প্রশ্ন হচ্ছে, মানচিত্রে জমির ঢাল কিভাবে বোঝানো হয়? মানচিত্রে জমির ঢাল একটা দিক উঁচু আর একটা দিক নিচু, এটা দেখাতে হবে। নানা রকম রং ব্যবহার করলে এই সুবিধা বোঝা যায়। এই যে এখানে রঙের ব্যবহার করা হয়েছে, উঁচু রঙের জন্য লাল রং, নিচু রঙের জন্য হচ্ছে সবুজ রং। উঁচু রং বলতে সাধারণত পাহাড় পর্বত মালভূমি, তাদের রং কিছুটা এই রকমের। আর নিচু জায়গা বলতে এখানে বন জঙ্গল, চাষবাসের জমি ইত্যাদি, এগুলো সাধারণত সবুজ রঙের হয়, তাই এখানে নিচু জায়গাকে সবুজ রং দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং উত্তর দিক উপর দিক, দক্ষিণ দিক নিচের দিক, বাম দিক হচ্ছে পশ্চিম দিক এবং ডান দিক পূর্ব দিক। এইটাও ভালো করে আরেকবার বুঝিয়ে দিতে হবে। এরপরে দুটি জমির আলাদা ঢাল কিভাবে বোঝা যাবে? না, উঁচু জায়গার রংটা দেখবো একটুখানি গাঢ় এবং নিচু জায়গার রংটা দেখবো একটুখানি হালকা। এইটা দেখে বুঝে নেব। কলকাতার ঢাল কোন দিকে? আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি, কলকাতার ঢাল পূর্ব দিকে। কলকাতার ঢাল পূর্ব দিকে। তারপরের পৃষ্ঠা যেটা আছে, তোমার ঠিকানা লিখো, দেখার তারিখ লিখো, কোথায় দেখেছো, কোন দিক থেকে কোন দিকে ঢাল, জমির ঢাল বোঝানোর মানচিত্রের জন্য
উঁচু জায়গা নিচু জায়গা দিয়ে এটাকে নিজে নিজে তৈরি করতে হবে। যাই হোক, আজকের মতো আমাদের এই ভিডিও শেষ হলো। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।